এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের করা একটা ভিডিও। ব্যস্ত থাকার কারণে এই ভিডিওটা আপলোড করা হয়ে উঠছিল না। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভ্লগ। এখন ঘড়িতে বাজে বেলা 3:15। আমি সবেমাত্র স্নান করলাম, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। তো স্নান করে আমি চলে আসলাম আগে ছাদে জামাকাপড়টা মেলে আমি চলে আসলাম ঠাকুর ঘরে। এখন ঠাকুরের নাম নিয়ে সোজা চলে যাব নিচে, কারণ সবাই বসে আছে, খাওয়া দাওয়া করতে হবে। আজকে আমরা বাড়িতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো স্যান্ডিদের ঘরে, কারণ যেহেতু স্যান্ডি পরীক্ষায় ফার্স্ট হয়েছে সেই জন্য বড়সোনা আজকে আমাদের ট্রিটটাকে স্পন্সর করেছে। তো এতক্ষণ ধরে আমি আর মা সমস্ত রান্নাবান্না কমপ্লিট করেছি, তারপরে আমি গেছি স্নানে, আর মা এখানে সবাইকে দিয়ে দিয়েছিল খেতে। আজকে দুপুরে মেনুতে ছিল পোলাও, স্যালাড, বেগুন ভাজা, চিকেন কষা, দই কাতলা, চাটনি আর পাঁপড়। এই সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বাকি আছি আমি, মা আর সোনামা। আমাদের বাড়িতে খাওয়া দাওয়াটা নিত্যদিনের সবার আলাদা আলাদা হলেও কোনো অকেশন ওয়াইজ আমরা বাড়িতে সবাই একসাথে খাওয়া দাওয়া করি। তো আজকেও সেটাই হলো। তো এখন আমরা তিনজনে মিলে বসে পড়েছি খেতে। তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আমি এখন নিয়ে নেবো একটু রেস্ট, কারণ সন্ধ্যেবেলা আমরা একটু বেরোবো। তো এখন দেখো ঘড়িতে বাজে সন্ধ্যে 6:30 আর আমি হয়ে গেছি রেডি। আর রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের নিশ্চয়ই বলবো। এখানে দেখো মাম, গলু, তাতাই, দিদি, মাম্মাম আর আমরা এই কজনে মিলে যাব আজকে ঘুরতে। আর আমরা যাচ্ছিলাম আজকে বারোভূতের মেলায়। যারা আমাদের এদিকে থাকো তারা জানো যে বারোভূতের মেলাটা আমাদের এখানে খুব ফেমাস। তো যাই হোক, মাম্মাম আচার খাবে বলে খুব বায়না করছিল, ওকে লজেন্স দেওয়া হচ্ছিল কিন্তু কিছুতেই লজেন্স খাচ্ছিল না। মানুষের বাচ্চারা লজেন্স খেতে চায় আর ও আচার খেতে চায়, ও প্রচুর পাকা বাচ্চা আমাদের। তো যাই হোক, ওকে নিয়ে এখন আমরা চলে আসলাম সোজা ঠাকুর দর্শন। মেলা নিয়ে অনেকের মনেই একটা কনফিউশন ক্রিয়েট হয়, সেটা হচ্ছে 12 ভূতের মেলা বলতে তার মানে কি 12টা ভূতের মেলা হয়? কিন্তু না, এখানে 12 ভূত বলতে নারায়ণের 12টা রূপকে বোঝানো হয়। আসলে এই পৌষ মাসের সংক্রান্তির দিন থেকে এই মন্দিরে নারায়ণ 12 রূপে পূজিত হয়। 7 দিন ধরে চলে একটানা যজ্ঞ। যদি খুব ভুল না হই, যতদূর আমি জানি ডিমও এখানে পুজোর উপকরণ হিসাবে ব্যবহৃত হয়। মেলা ঘোরার পর এবার বাড়ি যাওয়ার পালা, কারণ মামামও ঘুমিয়ে পড়ছিল, প্রচণ্ড ঘ্যানঘ্যানও করছিল, আর দিদির কোলেও যেতে যেতেই ঘুমিয়ে পড়েছিল। আর এখানে দেখো মিষ্টি একটা কটকটি নিয়েও মুখের মধ্যে রেখে দিচ্ছিল আর ওটা নিয়েই ঘুমাচ্ছিল। তো এবার চলে আসলাম আমরা বাড়িতে, আর মা করলো একটুখানি চা। বাড়ি এসে দেখলাম রিকিও চলে এসছে। গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই মা দিয়ে দিচ্ছিল সবাইকে খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও, আর লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।